আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের 25 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন, আল্লাহু ইয়াদউ, আল্লাহ তোমাদেরকে ডাকে ইলা দারিস সালাম, শান্তির দিকে। দুনিয়াতে শান্তির পথ যেটা, ওই শান্তির পথে যিনি আহ্বান করছে, যিনি ডাকছে, তিনি আর পৃথিবীর অন্য কেহ না, আহ্বানকারী যিনি, কণ্ঠের আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? আল্লাহ আমাদেরকে শান্তির দিকে ডাকছে। যেই পথে শান্তি, সেই দিকে আল্লাহ ডাকছে, আর পৃথিবীর অন্য কেহ না, সরাসরি আপনাকে আমাকে সৃষ্টি যিনি করেছেন তিনি ডেকেছেন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। দুনিয়াতে শান্তির পথ, কোরআনের পথ, শান্তির পথ হলো ইসলামের পথ, আল্লাহর পথ। সম্মানিত ভাইরা, বিশ্বাসটা খুব ভালো করে রাখতে হবে। দুনিয়াতে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সঠিক পথ হলো আল্লাহর পথ। কার পথ? দুনিয়াতে সঠিক পথ হলো, শান্তির পথ হলো, আসল পথ হলো কোরআনের পথ। কোন পথ? আরো জোরে, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল হাদিসের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল হাদিসের পথ, ওই পথই আসল পথ। ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে কথা বলবো যেই বিষয় নিয়ে, সেটা হচ্ছে, বিষয়টি হচ্ছে ইসলামী কল্যাণ রাষ্ট্রের সুফল। আওয়াজ করে বলেন তো বিষয়ের নাম কি? ইসলামী কল্যাণ রাষ্ট্রের সুফল। আমার আপনার এই দেশটা যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায়, এই রাষ্ট্রের জনগণ, এই রাষ্ট্রের মানুষ, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, তারা কি কি সুফল পাবে, এই বিষয়ে আমরা কথা বলবো। এই সমস্ত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে জানার দরকার। আওয়াজ করে বলেন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, এই পৃথিবীতে সর্বপ্রথম ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করেছিলেন ১৫০০ বছর পূর্বে আপনার আমার নবী মুহাম্মদ। আওয়াজ করে বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম পৃথিবীতে ইসলামী রাষ্ট্র তিনি কায়েম করেছিলেন। যেই নবী ইসলামী রাষ্ট্র ১৫০০ বছর পূর্বে কায়েম করেছিলেন, সেই রাষ্ট্রের নাম হলো সোনার মাদিনা। আওয়াজ করে বলেন তো কোন মাদিনা? আরো জোরে। আমরা যেই রাষ্ট্রে বসবাস করছি, এই রাষ্ট্রের নাম হলো সোনার বাংলা। আওয়াজ করে বলেন কোন বাংলা? ওইটা হচ্ছে সোনার মাদিনা। আমার রাষ্ট্র হচ্ছে সোনার বাংলা। প্রকৃতপক্ষে সোনার মাদিনা, মাদিনা থাকলেও বিগত দিনে আমার সোনার বাংলা কিন্তু সোনার বাংলা ছিল না, এই বাংলা হয়েছিল শ্মশান বাংলা। ঠিক কিনা? সত্য কথা বলাই যায় নাই। আপনি যা বলবেন, আপনার কথা যদি সত্য হয়ে থাকে, গলা চেপে ধরা হয়েছে। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, আপনারা কি ওই মদিনার দলে আমার বাংলাদেশটা দেখতে চান? আরো জোরে। বুঝতেছেন তো আলোচনা? আমার সোনার বাংলাদেশ যদি মদিনার দলে দেখতে চান, এবার আপনাদেরকে আমি ওই সোনার মদিনার সৌন্দর্য দেখাবো। নবীজি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন ওই মদিনার জমিনে। ১ আর ২ বছর নয়,
দীর্ঘ 10টি বছর নবীজি ওই মদিনার ইসলামী কল্যাণ রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। নবীজি যখন ইন্তিকাল করলেন, ইন্তিকাল করার পর এত সাহাবীরা ছিল, সর্বপ্রথম ওই মদিনা রাষ্ট্রের নবীজির ইন্তিকালের পর যিনি খিলাফতের আসনে আগমন করলো, ইসলামের প্রথম খলিফা, আওয়াজ করে বলেন তো নামটা কি? আরো জোরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা। নবীজির ইন্তিকালের পর মদিনার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করলেন নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবীজির সাহাবী চিন্তা করলেন, আমি যদি ওই প্রেসিডেন্টের চেয়ারে বসে থাকি, সামনের যেই সমস্ত চেয়ারগুলো আছে, এই চেয়ারগুলোর মধ্যে যদি আমি আল্লাহ বিরু, খোদা বিরু, সৎ নেতৃত্ব, সৎ মানুষগুলোকে বসাতে না পারি, তাহলে একা ভালো থেকে এই চেয়ারে বসে থেকে আমি এই দেশকে সুন্দরভাবে চালাতে পারবো না। ঠিক কিনা বলেন? আমাদের রাষ্ট্রের বর্তমান প্রধান উপদেষ্টা যিনি, ডক্টর মোহাম্মদ ইউনূস, লোকটা অত্যন্ত ভালো, নম্র, ভদ্র, একেবারে আক্রমণাত্মক কথা বলে না, শত্রুতা পোষণ করে না। কিন্তু এত ভালো হয়ে তার আশেপাশে যতগুলো চেয়ারে বসা আছে মানুষগুলো, তারা হচ্ছে সন্ত্রাস, তারা হচ্ছে দুর্নীতিবাজ, তারা হচ্ছে দখলবাজ, তারা হচ্ছে স্বৈরাচারের দোসর, যার কারণে এই ডক্টর মোহাম্মদ ইউনূস একা ভালো থেকে 56,000 বর্গ মাইলের এই রাষ্ট্র কিন্তু ভালো চালাতে পারে না। ঠিক কিনা বলেন? কিন্তু তার আশেপাশে যে চেয়ারগুলো আছে, এই চেয়ারগুলোর মধ্যে যদি সৎ মানুষগুলো বসা থাকতো, তাহলে কিন্তু এই রাষ্ট্র সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে চালাতে পারতো। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আমি চেয়ারের মধ্যে বসা আছি, সামনে যেই চেয়ারগুলো, এই চেয়ারগুলোর মধ্যে যদি সৎ মানুষগুলো, সৎ নেতৃত্ব, আল্লাহ বিরু, খোদা বিরু মানুষগুলোকে বসাতে পারি, তাহলে এই রাষ্ট্র আমি সুন্দর করে চালাতে পারবো। সুবহানাল্লাহ। এই চিন্তা করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবার চিন্তা ভাবনা করতে করতে তিনি বললেন, চিন্তা ভাবনা করতে করতে বুঝতে পারলেন যে এই রাষ্ট্রের মধ্যে যেই সমস্ত পদগুলো আছে, সবচাইতে গুরুত্বপূর্ণ পদ হচ্ছে এই প্রধান বিচারপতির পদ। কোন পদ? আরো জোরে বলেন। প্রধান বিচারপতির পদ। কারণ হচ্ছে রাষ্ট্র থেকে যদি মানুষ ন্যায় বিচার পায়, ইনসাফপূর্ণ বিচার পায়, তাহলে ওই রাষ্ট্রের প্রতি মানুষের আন্তরিকতা, মায়া, মহব্বত আর ভালোবাসা অনেক বেড়ে যায়। ঠিক কিনা? আর যদি রাষ্ট্রের কাছ থেকে ভালো কোনো বিচার না পায়, সুন্দর কোনো বিচার না পায়, ইনসাফপূর্ণ বিচার না পায়, ওই রাষ্ট্র থেকে জনগণ কিন্তু মুখ ফিরিয়ে নেয়। ঠিক কিনা? এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, তাহলে প্রধান বিচারপতি হিসাবে কাকে নিয়োগ করা যায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা ভাবনা করে করে আর কোনো অপশন তিনি পেলেন না। একটি মাত্র অপশন তিনি পেলেন যে এই রাষ্ট্রের প্রধান বিচারপতি হিসাবে, চিফ জাস্টিস হিসাবে নিয়োগ দিতে হবে বিশ্ব নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে। সুবহানাল্লাহ। তিনি চিন্তা করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন এমন ন্যায় বিচারক, তাকে যদি এই আসনে বসাতে পারি, অন্তত কোনো মিথ্যাবাদী তার সামনে গিয়ে মিথ্যা কথা বলে আড়ালে যেতে পারবে না, তার ভয়েও অন্তত সত্য কথা বলবে। কারণ হযরত ওমর যেই রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত যেতে সাহস করে না। ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা,
এই চিন্তা করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবার তিনি এই প্রধান বিচারপতি হিসাবে হযরত ওমরকে নিয়োগ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নিয়োগ পাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সকালবেলা অফিসে যান, বিকালবেলা ফিরে আসে। সকালবেলা অফিসে যায়, বিকালবেলা ফিরে আসে। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর্যায়ক্রমে 1 বছর চলে গেল। আওয়াজ করে বলেন তো কয় বছর? আরো জোরে। 1 বছর চলে যাবার পর তার কাছে তার আদালতে, ওমরের আদালতে কোনো মামলা আসে না, কোনো বাদীও আসে না, বিবাদীও আসে না। এবার তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটি সাদা পেজ হাতে নিলেন। হাতে নেওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বরাবর দরখাস্ত লিখলেন, ইস্তফানামা। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আপনি আমাকে মাফ করুন, ক্ষমা করুন। আপনি যেই জায়গায় আমাকে নিয়োগ দিয়েছেন, 1 বছর হয়ে গেল প্রধান বিচারপতি হিসাবে আমি নিয়োগ পেয়েছি, কিন্তু আমার দরবারে একটি মামলাও আসলো না, একজন বাদীও আসলো না, বিবাদীও আসলো না। অযথা কেন বাইতুল মাল থেকে মাসে মাসে আমি বেতন খাবো? আমাকে এই পদ থেকে আমাকে অব্যাহতি দিয়ে দেন। এই পদে থাকার কোনো দরকার আমার নাই। অযথা কেন আপনি রাষ্ট্র থেকে মাসে মাসে আমাকে বেতন দিবেন? যেই কাজে আমাকে নিয়োগ দিয়েছেন এই কাজ তো কাজের কাজ, কিচ্ছু হচ্ছে না। অযথা কেন আমাকে এই রাষ্ট্রের প্রধান বিচারপতির চেয়ারে বসিয়ে রাখবেন? চিল্লায় বলুন আল্লাহু আকবার। এবারে শুনেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ভাই ওমর, তোমার এই ইস্তফানামা আমি এখন গ্রহণ করতে পারবো না। কেন? 1 বছরের মধ্যে তোমার কাছে একটি মামলা আসলো না, বাদীও আসলো না, বিবাদীও আসলো না। কারণটা কি? কি কারণে 1 বছরে তোমার কাছে কোনো মামলা আসলো না? এটা চিন্তা ভাবনা করে, বিচার বিশ্লেষণ করে, অ্যানালাইসিস করে আমার কাছে জমা দিবা, তারপর আমি বিষয়টা বিবেচনা করব। সুবহানাল্লাহ। যে তোমাকে এমনি তো আমি ছাড়ছি না, কেন অযথা তুমি এইখান থেকে চলে যাবা? এটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি পদ, একটি পোস্ট, যেই পদে থাকলে মানুষের টাকা পয়সা, সম্মান, ইজ্জত কোনো কিছুর অভাব হয় না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? কেন তুমি বাদ দিবে? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে 1 বছর যাবত আমাকে আপনি দায়িত্ব দিয়েছেন, একটি মামলাও আমার কাছে আসলো না। অযথা বসে বসে আমি মাসে মাসে বেতন নিয়ে রাষ্ট্রের ক্ষতি কেন করব? আমাকে এই পদ থেকে অব্যাহতি দিয়ে দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই ওমর, তুমি চিন্তা ভাবনা করে, অ্যানালাইসিস করে তারপরে তুমি কেন তোমার কাছে 1 বছরে একটি মামলা আসে নাই, এটা তুমি আমার কাছে লিপিবদ্ধ করে লিখে তুমি জমা দিবা। হযরত ওমর চলে গেলেন। চলে যাবার পর সারা রাত সারা দিন চিন্তা ভাবনা করে, বিচার বিশ্লেষণ করে, অ্যানালাইসিস করে এবার তিনি 1 আর 2 নয়, কারণ পেয়েছে 6টা। আওয়াজ করে বলেন কয়টা? আরো জোরে, আরো জোরে। 6টি কারণ বের করেছে, যে 6টি কারণে আমার আদালতে 1 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, আমাকে নিয়োগ দিয়েছেন, আমার আদালতে একটি মামলাও আসে না। 6টি কারণ তার। কয়টি কারণ? এবার হযরত ওমর চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরবারে। গিয়ে বললেন, ভাই আমি 1 আর 2 নয়, কারণ পেয়েছি 6টা। এবার তিনি বললেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে কি কি কারণ তুমি পেয়েছো? কোন কোন কারণে তোমার কাছে মামলা আসে নাই? এবারে তিনি বললেন, কারণ হলো ওই রাষ্ট্রের জনগণ একজন ছিল আরেকজনের কল্যাণকামী,
পরস্পরের কল্যাণকামী হওয়ার কারণে এই রাষ্ট্রে কোনো মামলা হামলা হয় না। সুবহানাল্লাহ। যে এই রাষ্ট্রের জনগণ, মনে করেন আপনাদের এইখানে যারা বসা আছেন, মনে করেন সভাপতি সাহেব যিনি যদি সেক্রেটারির কল্যাণ কামনা করে, সেক্রেটারি যদি সভাপতির কল্যাণ কামনা করে, মাদ্রাসার শিক্ষক যদি ছাত্রের কল্যাণ কামনা করে, ছাত্র যদি শিক্ষকের কল্যাণ কামনা করে, ইমাম সাহেব যদি মুসল্লিদের কল্যাণ কামনা করে, মুসল্লি যদি ইমাম সাহেবের কল্যাণ কামনা করে, এই যে মাঝখানে আইল দেখা যায়, এই জমিওয়ালা যদি এই জমিওয়ালার কল্যাণ কামনা করে, এই জমিওয়ালা যদি এই জমিওয়ালার কল্যাণ কামনা করে, তাহলে এই রাষ্ট্রে কোনো মামলার প্রয়োজন হয়? জোরে বলেন হয়? এবার তিনি বললেন, এক নম্বরে তার কাছে আমার কাছে একটি মামলাও আসে নাই। এক নাম্বার কারণ হলো ওই রাষ্ট্রের জনগণ একজন ছিল আর একজনের কল্যাণকামী, পরস্পরের কল্যাণ কামনা করে। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন যে 6টি কারণের এক নাম্বার কারণ হলো এই রাষ্ট্রের জনগণ একজন আরেকজনের কল্যাণ কামনা করে, ভালো চায়, তার ভালো চায়, তার সন্তুষ্টি, তার সুন্দর আচরণ একজন আরেকজনের কাছ থেকে পায়, যার কারণে এই রাষ্ট্রের মধ্যে একটি মামলা 1 বছরে আমার দরবারে আসে নাই। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনেন। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় বিশ্বাসীগণ একে অপরের ভাই, তাই তোমরা যখন তোমাদের 2 ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ লেগে যায়, তখন তোমরা কি করো? 2 ভাইয়ের মধ্যে শান্তির ব্যবস্থা করে দাও, আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এখন বাস্তবতায় আসেন, যখন 2 ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ লেগে যায়, তখন আশেপাশে কিছু মানুষ আছে দূর থেকে হাততালি দেয়, ঠিক না বেঠিক? ছোট ভাইকে বলে, তোর বড় ভাই তো তোর বিরুদ্ধে মামলা করার জন্য চেষ্টা করতেছে, তাহলে তুই আর বসে থাকবি কেন? আবার বড় ভাইকে পরামর্শ দেয়, তোর ছোট ভাইকে কোলে নিয়ে কাঁধে নিয়ে লালন পালন করেছিস, মানুষ করেছিস, আজকে চাকরি করে তোর বিরুদ্ধে মামলা করার জন্য তো সে রেডি হয়ে গেছে, তাহলে তুই আর বসে থাকবি কেন? আল্লাহ বলেছেন 2 জনের মধ্যে সুন্দর ফয়সালা মীমাংসা করে দিতে, আর আপনি আমি এই 2 জনের মধ্যে, পরিবারের মধ্যে অশান্তির আগুন আরো দাউ দাউ করে জ্বালিয়ে দিচ্ছি। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এবারে শুনেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা চায় তা অপর ভাইয়ের জন্যও চায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার পরিপূর্ণ মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নিজের জন্য যা ভালো মনে করেন অপর ভাইয়ের জন্যও যদি তা ভালো মনে করতে না পারেন। এজন্য নিজের জন্য যা ভালো চাইব অপর ভাইয়ের জন্য তা ভালো চাওয়ার দরকার। আওয়াজ করে বলেন আছে না নাই? নিজের তরে চাও ভালো যা, পরে তরে চাও। ভুল করে কেউ মাফ যদি চা, ক্ষমা করে দাও। নিজের তরে চাও ভালো যা, পরে তরে চাও। মারহাবা। তাহলে নিজের জন্য যা পছন্দ করেন, ভালোবাসেন, অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করার দরকার। আওয়াজ করে বলেন আছে না নাই?
হযরত ওমর বললেন, ওই রাষ্ট্রের মানুষগুলো একজন ছিল আরেকজনের কল্যাণকামী, যার কারণে 1 বছরে একটি মামলাও আমার দরবারে আসে নাই। এখন একটি হাদিস আপনাদেরকে শোনাবো। দূরদেশ থেকে মদিনায় সফর করে এক ব্যক্তি এসেছে। আসার পর ওই লোকটি জানতে পারলেন মদিনার জামিনে সবচাইতে বিখ্যাত খেজুর পাওয়া যায়। আওয়াজ করে বলেন তো কি পাওয়া যায়? এবারে তিনি চিন্তা করলেন, সফর করে দেখুন মদিনাতে এসেছি, এই বিখ্যাত জিনিসগুলো আমার ছেলে মেয়ের জন্য, আমার মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য নিয়ে যাব। এই চিন্তা করে যখন তিনি বাজারে গেলেন, বাজারে যাবার পর লক্ষ্য করে দেখলেন একটি আর দুইটি নয়, শত শত হাজার হাজার খেজুরের দোকান। দোকানের সামনে দিয়ে ঘুরে 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 তিনি একটি দোকানের সামনে দাঁড়িয়ে গেলেন। যেই দোকানের সামনে তিনি দাঁড়িয়ে গেলেন, ওই দোকানটি হচ্ছে বিশ্ব নবীজির একজন সাহাবীর দোকান। সুবহানাল্লাহ। ওই দোকানদারের সামনে দাঁড়ানোর পর আল্লাহর নবীর সাহাবী, এবার তিনি ওই সফরকারী যুবক ডাক দিয়ে বলছে, ভাই এই খেজুরগুলোর দাম কত, কেজি কত? এবার তিনি বললেন 1 দিনার। এবার 4-5 কেজি খেজুর তিনি বাছাই করলেন। বাছাই করার পর বললেন, 5 কেজি খেজুরের দাম কত? দোকানদার বললেন, আল্লাহর নবীর সাহাবী বললেন, 5 কেজি খেজুরের দাম হলো 5 দিনার। এই কথা শুনে তিনি পকেট থেকে দিনারগুলো বের করে আল্লাহর নবীর সাহাবী অর্থাৎ দোকানদারের সামনে যখন দিয়ে দিলেন, বললেন, তুমি দিনারগুলো নাও, বিনিময়ে আমাকে তুমি ওই 5 কেজি খেজুর দাও। এবার আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, ওই সফরকারী যুবককে ডাক দিয়ে বললেন, ভাই যুবক তুমি শুনে রাখো, আমার খেজুর কি তোমার পছন্দ হয়েছে? লোকটি বললেন, হ্যাঁ আমার তোমার খেজুরটা পছন্দ হয়েছে। যে দাম ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই যে পার্শ্বে তুমি একটি খেজুরের দোকান দেখতে পাচ্ছ, ওই খেজুরের দোকানে আমার দোকানে যেই খেজুর, ওই খেজুরের দোকানেও ওই একই মানের খেজুর। শুধু তাই নয়, আমার দোকানে যেই মূল্য, পার্শ্বের বাইরের দোকানেও একই মূল্য। তাই তোমাকে বলতে চাই, আমার কাছ থেকে খেজুর না কিনে পার্শ্বের বাইরের কাছ থেকে খেজুর কিনো। সুবহানাল্লাহ। এবার তিনি ডাক দিয়ে বললেন খেজুরের দোকানদারকে, হে ভাই কেন তুমি পার্শ্বের দোকান দেখাইয়া দাও, তোমার কাছ থেকেই তো আমি খেজুর কিনবো। এবার বিশ্ব নবীজির সাহাবী ডাক দিয়ে বললেন, ও ভাই তুমি শোনো, সকাল থেকে যতক্ষণ যাবৎ আমার এই দোকান খোলা রেখেছি, আমার যেই পরিমাণ ইনকাম হয়েছে, সেই পরিমাণ ইনকাম দিয়ে আমার পরিবারটা চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার পরিবারের মধ্যে তেমন কোনো সদস্য নাই, মাত্র 2 জন সদস্য, আমি আর আমার স্ত্রী। আমার দিন চলতে যেই পরিমাণ টাকা লাগে, অর্থাৎ মাছ মাংস চাউল ডাউল লাগে, এই পরিমাণ টাকা আমার ইনকাম হয়ে গেছে। কিন্তু পার্শ্বের দোকানদার ভাই যতক্ষণ যাবৎ তাকে দেখতেছি, তার মনটা খুব খারাপ, তেমন একটা খেজুর তিনি বিক্রি করতে পারে নাই। যার কারণে আমি যেমন চাচ্ছি আমার দোকান থেকে ইনকাম করে আমার ছেলে মেয়েকে, আমার পরিবারকে লালন পালন করব, ঠিক একইভাবে পার্শ্বের দোকানদার ভাইয়ে কপালের মধ্যে চিন্তার ভাঁজ দেখতে পাচ্ছি। তার পরিবারের মধ্যে লোক সংখ্যাও পরিমাণ বেশি, যার কারণে ভাইয়ের কাছ থেকে খেজুর কিনেন, আমার পরিবারে যেমন ভালো চলবে, ওই ভাইয়ের পরিবারটাও যেমন ভালো চলে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন কেমন কল্যাণকামী ছিল ওই রাষ্ট্রের জনগণ। হযরত ওমর বললেন,
এই কারণে এই রাষ্ট্রের জনগণ একজন আরেকজনের কল্যাণকামী হওয়ার কারণে আমার কাছে 1 বছরে একটি মামলাও আসে নাই। চিল্লায় বলুন আল্লাহু আকবার।